আচ্ছা ঠিক আছে, এখন এখানে আমি যেটা করলাম যে আমি দেখতে চাচ্ছি যে আমার যেই গ্রাফটা যেটা ছিল আগে যেটা ছিল সেটা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আমি এক্স এক্সিস এর মধ্যে 1 থেকে 5 পর্যন্ত খালি দেখবো, আর ওয়াই এক্সিস এ -0.6 থেকে 0.6 পর্যন্ত আমি জাস্ট খালি দেখবো। এটা করার জন্য আমার উপায় হচ্ছে মানে এক্সিস কমান্ড ইউজ করা। তো এক্সিস কমান্ড আসলে করে কি, সে আমার যে 4টা যে ইনপুট দিচ্ছে, প্রথম ইনপুটটা সে নিবে হচ্ছে গিয়ে মানে মিনিমাম আমি এক্স কত পর্যন্ত কত থেকে শুরু করতে চাই, আর ম্যাক্সিমাম কত পর্যন্ত আমি এক্স এক্সিসে দেখতে চাই। আর এরপরে হচ্ছে আমাদের ওয়াই এক্সিস আমি হচ্ছে গিয়ে মিন কত পর্যন্ত দেখতে চাই, আর ইসের মধ্যে ওয়াই এক্সিস এর মধ্যে আমি সর্বোচ্চ কত পরিমাণ দেখতে চাই, এটা আমি এক্সিস দিয়ে এই কাজটা আমি করতে পারি। ঠিক আছে, তো এটা অবশ্য খুব এখানে সুন্দর মতো দেখা যাচ্ছে না, তাই এটাকে আমি ইয়ে করে দিলাম, কমেন্ট আউট করে দিলাম। আপাতত এতটুকু পর্যন্ত আমি রাখি। তো এক্সিস এর কাজটা বোঝানোর জন্য আমি আর কি এই কাজটা করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যে বাকি স্টাইলিং গুলো করছিলাম ওই জিনিসগুলো আমরা তাহলে করতে পারি কিভাবে সেটা আমরা একটু দেখি। আমি আবার নতুন করে শুরু করি। আমি বারবার এই সিএলসি ক্লিয়ারও লিখতেছি যে আগের ভেরিয়েবল গুলো না থাকে, ওই কারণে বারবার আর কি লিখতেছি। তাহলে আমি এক্স আর একটা ভেরিয়েবল আগের মতোই জাস্ট ক্রিয়েট করি, 0 থেকে শুরু, সে হচ্ছে π/10 এরকম করে করে ইনক্রিমেন্ট করবে, আর শেষ হবে সে 2π-তে যায়, 2π যে শেষ হবে। আর আমি এখন 3টা গ্রাফ আঁকবো। y1 একটা থাকবে যার ভ্যালু হচ্ছে সাইন অফ এক্স হিসেবে, আরেকটা থাকবে আমার y2 সাইন অফ এক্স মাইনাস মনে করেন 0.25 দেই, মানে একটু ল্যাগ হবে, পরে থেকে শুরু হবে আর কি। এরপরে y3 এটা দিলাম সাইন অফ এক্স মাইনাস 0.5 0.5 দিই। ঠিক আছে, এখন আমি 3টাকে একসাথে প্লট করার একটা সিস্টেম আছে, একসাথে আমি সবগুলোকে প্লট করতে পারি। আমি এক্স এক্সিসে ইয়ে দিলাম আর এখানে y1 দিলাম, তারপরে আবার ফিরে এক্স এক্সিস দিলাম, তারপর আমি y2 দিলাম, তারপরে আবার এক্স এক্সিস এর ভ্যালু দিলাম, আর এখানে কারেসপন্ডিং এখানে দিলাম হচ্ছে y3। এখন দেখি এটা প্লট করলে আমাদের অ্যান্সার কিরকম আসে। আচ্ছা দেখেন, এখানে আমাদের 3টা গ্রাফই দেখাচ্ছে। আচ্ছা ফিগার যদি আমরা ওপেন করলাম, এখানে 3টা গ্রাফ, এখানে দেখাচ্ছে। 3টা কালার ম্যাটল্যাব বিল্ট ইন ভাবে 3 ভাবে চেঞ্জ করে নিছে, কিন্তু আমি হয়তো বা চাচ্ছি যে আমি এরকম ভাবে করতেছি না, আমি এগুলি কালার গুলাকে চেঞ্জ করতে চাচ্ছি। এখন এই জায়গার যেই x1টাকে সেটাকে যদি আমি এখন জাস্ট গ্রিন কালারে দেখতে চাই তাহলে জি দিলেই হবে। দেখেন আমাদের লাইনটা গ্রিন কালার হয়ে গেছে, আগে ব্ল্যাক কালার দেখাচ্ছিল। এখন যদি আমি ড্যাশ দেই তাহলে এই স্ট্রেট লাইন জাস্ট যেটা আছে আগেটার মধ্যে, কারণ এটা স্ট্রেট লাইনের মধ্যে হচ্ছে। আমি যদি ডাবল ড্যাশ দিয়ে করি
তাহলে দেখেন যে আমার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, যে ড্যাশ ড্যাশ লাইনের মতো, ডট ডট লাইনের মতো হয়ে যাচ্ছে। এখন আমি বাকি যে জিনিসগুলো ছিল, আগে যে তিনটে একসাথে ছিল ওগুলিকে আমি জাস্ট কপি করি, এখানে একটু বসায় দেখি। y2, তারপর y3, আমার তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল ছিল। এটাকে আমি ব্লু লাইন দিয়ে দেখাবো, আর সে গোল গোল এভাবে করে যাবে। ঠিক আছে, এরপরে আমি হচ্ছে গিয়ে সায়ান কালারের মতো দেখাবো, এবং সে ওই অ্যাস্টেরিক যে স্টার সাইনের মতো করে যাবে। ঠিক আছে, এটাকে যদি এখন রান করি, তাহলে দেখেন ওই যে আমরা কার্ভটা আগে যেটা দেখাইছিলাম ওটার মতো করে অনেকটা আসতেছে। যে আমাদের গ্রিন লাইনটা দেখা যাচ্ছে খুব ঝাপসা, হয়তো বা কারো দেখতে সমস্যা হলে বলেন, এই যে গ্রিন একটা লাইন গেছে কিন্তু ডট ডট হয়ে গেছে। তারপরে ব্লু লাইনটা যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের জাস্ট মাঝখান দিয়ে গোল গোল করে দেখাচ্ছে। আর আমাদের যে অ্যাস্টেরিক সাইন গুলো আছে সেটা হচ্ছে গিয়ে মানে এই যে অ্যাস্টেরিক সাইনের মতো করে দেখাচ্ছে, কালারটা হচ্ছে এটা সায়ান কালার বলে আর কি, সেই জিনিসটাকে। এখন আমরা যে ওই যে আগের যে অবস্থা, যে আমাদের এক্সিস এখানে এক্সিস থেকে অতিরিক্ত বেড়ে গেছে, তাহলে সেটাকে আমি যদি আরো ঠিক করতে চাই, তাহলে আমি এখানে এক্সিস টাইট দিলাম, আমাদের এক্সিসটা আরো টাইট হোক, যে সবগুলো একসাথে দেখাবে। এখন আমি যেটা করতে চাচ্ছি, যে আমি এই তিনটা গ্রাফের নাম নিতে যাচ্ছি, যেটা আমরা লিজেন্ড বলছিলাম, তো ওটা কমান্ড হচ্ছে আমাদের লিজেন্ড। সেটাকে আমরা ওটাকে ওয়াই 1 নাম দিই, প্রথমটার নাম ওয়াই 1 দিলাম। আমি যে নামকরণটা করতেছি এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন, যে আমি হচ্ছে গিয়ে ডাবল কলম দিচ্ছি আমি সবগুলোর মধ্যে যখন নাম দিতেছি। তারপর হচ্ছে ওয়াই 3 এভাবে আমি দিলাম। এটা আমাদের লেজেন্ড দেওয়া হয়ে গেল। এটাকে একটা টাইটেল দেই, আমাদের গ্রাফটার টাইটেল যদি দিই, তাহলে সেটা দিলাম মনে করেন 2D লাইন প্লট, এটা দিলাম। আমাদের এক্স লেভেলের মানে এক্স এক্সিস এর নামটা কি দিব সেটা আমাদের যদি দিতে, তাহলে সেটা কমান্ড হবে এক্স লেভেল। তাহলে এক্স ভ্যালুজ দিলাম। আর ওয়াই লেভেল যদি আমি দিতে চাই, তাহলে আমি মনে করেন সাইন, দেখেন সাইন থিটা তো সব পাশে, তা আমি সাইন লিখে এখানে থিটা লিখলাম। কিন্তু লেখার সিস্টেমটা কিভাবে হইলো, যে আমি স্ল্যাশ, এটা হচ্ছে কি বলবো, ইনভার্স স্ল্যাশ মনে হয় বলে, এই স্ল্যাশ কমান্ডটা দিয়ে আমি থিটা লিখলাম। এটারও কারণ আছে, সেটা আমি এখানে একটু বলতে নিছিলাম, পরে আবার আসি নাই। সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে বলা আছে যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, যে আলফা বেটা গামা থিটা, এগুলি আমরা অনেক সময় দেই। তো সেটা আসলে কিভাবে দিতে হয়, করতে হয় যে আমাদের যে ব্যাক স্ল্যাশ যেটা আছে সেটা দিয়ে আপনি ওই কথাটা লিখে দিবেন, এই যে আলফা লেখা, তারপরে এফসাইলন আছে। আমি সেরকম ভাবে এখানে থিটাটা ইউজ করছি, যে থিটা যেটা আছে এখানে ওইভাবে আমি ইউজ করছি। তা আপনার যে কমান্ড যেখানে যেটা প্রয়োজন হবে এখান থেকে আপনি ইউজ করতে পারেন। তাহলে এতটুকু পর্যন্ত যদি রাউন্ড দেই আপাতত, তাহলে দেখেন এই যে আমাদের প্লটটা দেখতে যেরকম হয়েছে এখন, এই যে সাইন থিটা, থিটার কথাটা এখানে এসে পড়ছে। এখন এক্স ভ্যালু আছে, 2D লাইন প্লট আমাদের টাইটেল ছিল, তারপর ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3, এই জিনিসগুলো আমরা এখানের মধ্যে নিয়ে আসছি। এখন যদি কোনো কারণে আপনি চান যে আমার কোন একটা লেভেল, এই যে সাইন থিটা বা এক্স ভ্যালু এগুলি অনেক ছোট মনে হচ্ছে, আপনি চাচ্ছেন যে এটা একটু বড় আকারে দেখা, তাহলে আপনি ইচ্ছা করলে আমাদের যেমন আমি এক্স এক্সিস এর ভ্যালুটা যদি বড় করতে চাই, মানে আমাদের ফন্ট গুলার সাইজটা, তো আপনি এখানে দেখেন বেশ কিছু অপশন এখানে আসা পড়ছে, কালার কি হবে, তারপরে এজ কালার, এগুলি কি হবে। তো আমি চাচ্ছিলাম যেটা ফন্টের সাইজ বড় করতে, তাহলে এই যে এখানে দেখেন ফন্ট সাইজ দিয়ে এখানে চলে আসছে। আপনি এভাবে লিখে দিলেও হবে। তো ফন্ট সাইজ আমি বড় করি, 24 যদি দেই, দিয়ে যদি আমি এখন রান দেই,
দেখেন এই যে এক্স ভ্যালুস কথাটা আগের চেয়ে বেশ বড় হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের যে লেজেন্ড যেটা আছে, এই যে y1 y2 y3, এগুলির লোকেশন গুলো চেঞ্জ করা যায় ইচ্ছা করলে। আমি চাচ্ছি না এই যে এই কোণে থাকুক, আমি চাচ্ছি আরেকটা কোণে চলে যাক। তাহলে যদি আমি এরকম করতে চাই, তাহলে লোকেশন দিয়ে দেখেন এখানে বেস্ট বলতে বুঝে সে সবচেয়ে ভালো যেখানে হয় সেখানে বুঝাবে। বেস্ট আউটসাইড মানে হচ্ছে গ্রাফটার বাইরে এসে দেখাবে চেষ্টা করবে। ইস্ট দিলে বা নর্থ দিলে, নর্থ দিলে হচ্ছে আমাদের একদম নর্থ বলতে তো একদম উপরে বুঝায়, সেই জায়গায় হবে আর কি। তো দেখেন এটা একদম মানে নর্থ দিকে এসে বসে। নর্থ, এটা তো নর্থ হবে, তার নিচের দিকে হইলে এটা সাউথ হইতো, ডান দিকে হইলে ইস্ট হইতো, বাম দিকে হইলে ওয়েস্ট হইতো আর কি। আমাদের যেটা আগে যেটা ছিল ওইটাই বেশি ভালো ছিল। তাই সেই জন্য আমি লোকেশন যদি আমি এখন বেস্ট দেই, ওটা মনে হয় এই ডান দিকেই দেখাবে হয়তো। হ্যাঁ এটাই, কারণ এই জায়গা দেখতেই বেশি ভালো মনে হচ্ছে, চোখে দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এরপরে যে আসলে কিছু জিনিস ছিল, ওগুলি আমরা একটু দেখি হলে কোডিং করলে আমরা কিভাবে আনতে পারি ওই জিনিসগুলা। যেমন আমি ওয়াই এক্সিস এর মধ্যে 0.5 এর 0.5 যেটা আছে, 0.4 থেকে 0.6 এই পজিশনের মধ্যে আহ আমি একটা লাইন আঁকতে চাচ্ছি। একটা কনস্ট্যান্ট লাইনে গিয়ে দেখা দিব যে এখানে উম একটা লাইন আছে। আমি এখানে তাহলে গ্রিডটা আগে গ্রিড অন করে নিই, তাহলে লাইন আছে যে বুঝতে পারবো। গ্রিড অন দিলাম, পরে ওয়াই লাইন দিয়ে আমি সেই লাইনের পজিশনটা আগে করবো, 0.5 দিলাম। এখন চাচ্ছি যে একটা জাস্ট স্ট্রেইট একটা লাইন চলে যাবে, তাই সেটার জন্য আমি জাস্ট একটা ডট দিলাম। আর তার নামটা কি হবে, তো আমি এটাকে হয়তো একটা দিলাম যে থ্রেশহোল্ড। মনে করেন এটা কোন একটা ধরনের থ্রেশহোল্ড হলো। আমরা তো থ্রেশহোল্ড বলতে আসলে বুঝি যে ওই লাইন ক্রস করলে আহ তার কোনো একটা সমস্যা হবে বা একটা উচিত না, এরকম ধরনের কিছু একটা আর কি। দেখি এখানে কি অবস্থা বলে। ঠিক আছে, এই যে দেখেন এখানে যে থ্রেশহোল্ড কথাটা এখানে আসছে। আর লোকেশন যদি আমি এখানে নির্দিষ্ট করে নর্থ ইস্ট করে দিই, ঠিক আছে। এখন একটু দেখেন, আমি ইচ্ছা করে সমস্যাটা তৈরি করছি, কারণ এখন দেখেন যে থ্রেশহোল্ড কথাটা আছে বাট ভিতরে চলে গেছে।